সিনেমা লাভাররা কই দীর্ঘ বিরতির পর আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি মুভি যেগুলো অবশ্যই আপনার দেখা উচিত। রোমান্টিক, কমেডি, সাসপেন্স আর টুইস্টে ভরপুর এই সিনেমাগুলো আপনার মাথা নষ্ট করে দেবে। চলুন শুরু করা যাক। দামদার খিলাদি 2 2020 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম দামদার খিলাদি 2। এতে অভিনয় করেছেন কল্যাণ রাম এবং মেহরিন পীরজাদা। পারিবারিক বন্ধন আর রোমান্টিক ভালোবাসার গল্প ঘিরে এগোতে থাকে সিনেমার গল্প, যে গল্প অনুসরণ করে চলে বালুকে, যে একজন শর্ট ফিল্ম অভিনেতা। বালু এমন একজন মানুষ যে অসহায় সম্পর্কহীন মানুষদের সাথে সম্পর্ক গড়ে তোলে, একাধিক পরিচয়ে তাদের সব ইচ্ছা পূরণ করে। যারা আশা হারিয়ে হতাশায় ভুগছেন তাদের আশার আলো দেখায়, কিন্তু তার জীবনে তিনি অনেক অবহেলার শিকার হন। বালু যাদের আপন ভেবেছিল তারাই তাকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দেয়। আর এসব পাওয়া না পাওয়ার গল্প নিয়ে দামদার খিলাদি 2। কাইথি 2019 সালে মুক্তি পায় লোকেশ কনকরাজ পরিচালিত অ্যাকশন রোমাঞ্চকর ঘরানার সিনেমা কাইথি। সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন কার্তি এবং নারায়ণ। এই সিনেমাতে এক রাতের ভয়ানক গল্প তুলে ধরা হয়েছে। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে সদ্য মুক্তি পাওয়া এক কয়েদিকে ঘিরে, যে তার মেয়ের সাথে প্রথমবার দেখা করার উদ্দেশ্যে যাওয়ার পথে সন্দেহবশত আবার গ্রেফতার হয়। কিন্তু কেন সদ্য মুক্তি পাওয়া কয়েদিকে গ্রেফতার করা হয়, তার সাথে সেই রাতে কি ঘটে, সে তার মেয়ের সাথে দেখা করতে পারে কিনা, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে কাইথি। মিশন 118 2019 সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম মিশন 118। সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন কল্যাণ রাম, শালিনী পান্ডে এবং নিভেতা থমাস। টুইস্টে ভরপুর এই সিনেমাটি আপনার অবশ্যই দেখা উচিত। এই সিনেমার গল্প সাজানো হয়েছে একটা হোটেল রুমকে ঘিরে, যেই রুমের নম্বর 118 নাম্বার রুমে ঘুমানোর সময় গৌতম ভয়ানক এক স্বপ্ন দেখে। সেই একই স্বপ্ন সে বারবার দেখতে থাকে, আর সেই স্বপ্নের রহস্য উদ্ঘাটন করতে উঠে পড়ে লাগে গৌতম। কিন্তু কি ঘটেছিল সেই রুমে, কেনই বা গৌতম বারবার সেই স্বপ্ন দেখতে থাকে, আর কি বা ছিল সেই ভয়ানক স্বপ্ন, এই সব রহস্যের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে মিশন 118। থুনিভু 2023 সালে মুক্তি পায় অ্যাকশন হিস্ট ফিল্ম থুনিভু। নো গার্লস নো গ্লোরি নামেও বাজারজাত করা হয়েছে সিনেমাটি। সিনেমাতে অজিত কুমারের পাশাপাশি অভিনয় করেছেন মঞ্জু ওয়ারিয়ার, সামু থিরাকানি, জন কোকেন, অজয় এবং ভীরা। এই সিনেমার গল্প সাজানো হয়েছে ডার্ক ডেভিল এবং তার দলকে ঘিরে, যারা একটি ব্যাংকে হেস্ট করে। তারা এমন একটি প্ল্যান তৈরি করে যাতে করে তারা শুধুমাত্র কর্পোরেট লুট করা মানুষদের টাকা খুঁজে বের করতে পারে। কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কিনা, আর পারলেও এর জন্য তাদেরকে কি করতে হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে থুনিভু। তিনালি রামাকৃষ্ণ BABL সন্দীপ কিষানের তিনালি রামাকৃষ্ণ BABL সিনেমাটি আপনাকে শুধু মুগ্ধই করবে না, আপনি সন্দীপ কিষানের ফ্যান হতে বাধ্য হবেন। আমার কাছে সন্দীপ কিষানের সবগুলো সিনেমাই ভালো লেগেছে, তার এমন কোনো সিনেমা নেই যেটা আমি দেখিনি। তবে সব সিনেমার মধ্যে অন্যতম সেরা সিনেমা এটা। 2019 সালে মুক্তি পাওয়া এই মুভিতে সন্দীপ কিষানের সাথে অভিনয় করেছেন হানশিকা মোতওয়ানি এবং ভারলক্ষ্মী শরৎ কুমার। সিনেমার গল্পে সন্দীপ কিষানের নাম থাকে তিনালি, যে একজন আইনজীবী। সে কেস জিতুক বা হারুক, তার মূল উদ্দেশ্য থাকে আর্থিকভাবে লাভবান হওয়া। কিন্তু সে এক সময় এমন একটি মামলা পায় যা তার জীবন পরিবর্তন করে দেয় এবং সিনেমার মোড় একেবারেই পাল্টে দেয়। কিন্তু কি ঘটে তার সাথে, সিনেমার গল্প কোন দিকে যায়, তার সবকিছু জানতে হলে আপনাকে দেখতে হবে তিনালি রামাকৃষ্ণ BABL।